নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। এখন বেশ ভালোই গরম পড়ে গেছে, আর গরম পড়তে না পড়তেই বাজারে এঁচোড়ের আনাগোনা শুরু হয়ে গেছে। তো আজকে আমি এঁচোড়ের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। রান্নার জন্য এঁচোড়টাকে প্রথমে ভালোভাবে কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি এভাবে একটু বড় করে আলু। আর এবারে প্রেসার কুকারের মধ্যে এঁচোড়গুলোকে নিয়ে নিয়েছি, আর বেশ কিছুটা লবণ দিয়ে এঁচোড়টাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। আর এই যে দেখুন, এঁচোড়টা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি 3-4টে সিটি দিয়েছিলাম, তো দেখুন এঁচোড়টা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এবারে রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে তেলে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বের হওয়া শুরু করলে এখন কেটে রাখা আলুগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এরপরে আলুগুলো খুব ভালো করে লাল করে ভেজে নেব। আপনারা চাইলে আলুগুলো আগে থেকে একটু ভালো করে ভেজে নিয়ে তুলে রাখতে পারেন। তো আমি একসাথেই করে নিচ্ছি একবারে ফোড়ন দিয়ে। তো এই যে দেখুন, আলুগুলো বেশ কিছুটা ভাজা হয়ে এসেছে। আর এখন আমি সেদ্ধ করা এঁচোড়টা দিয়ে দিলাম, আর এঁচোড়টা দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব। ভাজবার সময় আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, যাতে এঁচোড় আর আলুর মধ্যে লবণটা ভালোভাবে ঢুকতে পারে। এঁচোড় আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে রান্নার রঙটা ভালো আসে। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপরে আমি এর মধ্যে মশলা অ্যাড করব। যেহেতু নিরামিষ রান্না, সেই জন্য এর মধ্যে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট। আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে এই যে দেখুন 2 চামচ টক দইয়ের মধ্যে জিরে ধনের গুঁড়ো আমি মিশিয়ে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর এবারে সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এবারে সমস্ত মশলাটা ভালোভাবে মিশিয়ে তারপরে খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধ চলে যায়। টক দইয়ের মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়েছিলাম, আর এবারেও অল্প একটু হলুদ দিয়ে দিলাম। আর একই সাথে আমি অল্প একটু লবণ আর অল্প একটু চিনি অ্যাড করলাম। অবশ্যই এই লবণ আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতন রান্নায় ব্যবহার করবেন। আর হ্যাঁ, এর মধ্যে আমি কোনো লাল লঙ্কার গুঁড়ো দিইনি, যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তো সেজন্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম না। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এবারে দেখুন সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। আর এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। অবশ্যই যে যেরকম গ্রেভি চান সেরকম পরিমাণে জল দেবেন। তো জলটা দিয়ে সমস্ত কিছু আরেকটু ভালোভাবে মিশিয়ে নেব। ঝোলটা ভালোভাবে ফুটে ঘন হয়ে এলে এখন দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো। শাহি গরম মশলার গুঁড়োটা রান্নায় বেশ সুন্দর একটা গন্ধ আনে। আর একই সাথে অল্প একটু পরিমাণে ঘি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রান্না, তো সেই জন্য ঘি দিলে পরে রান্নার স্বাদটা আর একটু ভালো আসবে। আর এবারে সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকের নিরামিষ এঁচোড়ের তরকারি একদম রেডি। যে কোনো নিরামিষের দিনে ভাত অথবা রুটির সাথে খুবই ভালো লাগবে খেতে। বন্ধুরা, আমার আজকের রেসিপি নিরামিষ এঁচোড়ের তরকারি একদমই রেডি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন এরকম আরও নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।